চাঁদপুর মতলব উত্তর উপজেলা মোহনপুর ও এখলাসপুর ইউনিয়নের অন্তর্ভুক্ত ৭টি মৌজার প্রায় ৩,০৩৭.৮৭ একর কৃষি জমিকে বেআইনিভাবে ১ নং খাসখতিয়ানে অন্তর্ভুক্ত করায় অর্থনৈতিক অঞ্চল ১ নামে দীর্ঘমেয়াদী লিজ দেওয়ার সরকারি উদ্যোগের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানিয়েছেন ভুক্তভোগী এলাকাবাসী। বিস্তারিত থাকছে মোহাম্মদ তুহিন ফয়েজের প্রতিবেদন। প্রসঙ্গত বাহেরচর, চর ওয়েস্টার, নাসিরাকান্দি, দিয়ারা, বোরচর, নাপিতমারা, উত্তর বাহেরচর এবং এখলাসপুর ইউনিয়নের দক্ষিণ বোরচর এই ৭টি মৌজার জমি বহু বছর ধরে স্থানীয় কৃষকেরা আবাদ করে আসছেন। এসব জমিতে বছরে ৪টি ফসল উৎপাদন হয়। রয়েছে কবরস্থান, মসজিদ, মাদ্রাসা, স্কুল, বাজার ও হাজার হাজার মানুষের বসতি। প্রায় ২০-২৫ হাজার মানুষের জীবন জীবিকা সরাসরি এই জমির উপর নির্ভরশীল। অথচ এসব জমি নিয়ে উচ্চ আদালতের দেওয়া স্থিতাবস্থা আদেশ বলবৎ থাকা সত্ত্বেও জেলা প্রশাসন সেই আদেশ উপেক্ষা করে জমিগুলো খাসখতিয়ানে অন্তর্ভুক্ত করে লিজ প্রদানের প্রক্রিয়া চালিয়ে যাচ্ছে বলে অভিযোগ উঠেছে। এই ষড়যন্ত্রের প্রতিবাদে শনিবার মতলব উত্তরের বাহেরচর আশ্রয়ন প্রকল্প মাঠ প্রাঙ্গণে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। মোহনপুর ইউনিয়ন পরিষদের সদস্য মোহাম্মদ সিরাজুল হকের সভাপতিত্বে ও চাঁদপুর জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সভাপতি ও জেলা বিএনপির আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট শরীফ মাহমুদ ফেরদৌস শাহিনের সঞ্চালনায় বক্তব্য রাখেন জেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক সেলিমুস সালাম, বিএফ শাহীন কলেজের সহকারী অধ্যাপক রূপনারায়ণ সরকার, খুকন ব্যাপারী, দুলাল ব্যাপারী, সাবেক ইউপি সদস্য হুমায়ুন খালাসি, আব্দুর রহিম ব্যাপারী, নূর মোহাম্মদ, দুলাল মুন্সি, শিপন খান, আনসার সোয়াল, সাবেক ইউপি সদস্য আবুল ঢালি, সাবেক ইউপি সদস্য হাকিম ব্যাপারী, নিজামুদ্দিন মুন্সি, হাবিব বকাউল, কাদের বকাউল, নজরুল ইসলাম ইউপি সদস্য জুলেখা বেগম, সাবেক ইউপি সদস্য লুৎফা বেগম, সোহাগ দেওয়ান, শামীম মুন্সি, নাসির প্রধান, মনোরঞ্জন বাছের, এবাদুল্লাহ দেওয়ান, আবুল বকাউল, মেজবাউদ্দিন, মহসিন বকাউল, স্থানীয় ইউপি সদস্যবৃন্দ, কৃষক প্রতিনিধি এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। আমাদেরকে দেশ থেকে বিতাড়িত করার জন্য একটা কুচক্রান্ত করেছে। আমরা জীবন থাকতে এই দেশকে জীবন দিয়ে রক্ষা করতে আমরা দেশের ভিটাবাড়ি ছাড়বো না। সালাম সাহেবকে স্মরণ করছি, উনি এক সময় মুসলিম লীগের এমপি ছিলেন। আপনারা হয়তো যারা প্রবীণ আছেন তারা জানেন, উনি 1971 সালে যখন এদেশের পাক বাহিনী এদেশকে জনগণকে বিভিন্ন কায়দায় হত্যা করে তাদেরকে না জানিয়ে আমি কুমিল্লায় বসে তাদের সাথে আলোচনা করি এবং এইখানকার যে তদন্ত রিপোর্ট সরকার এইখানকে যারা তদন্ত রিপোর্টের জন্য পাঠিয়েছিল তারা সরজমিনে তদন্ত করে রিপোর্টগুলো কুমিল্লাতে বসে লেখে এবং কুমিল্লার রিপোর্টগুলো পাঠায় ঢাকা। দরকার রক্ত দেবো, দরকার জান দিব, কিন্তু জমি দেবো না। কই যাবো রোহিঙ্গা বাইরে থেকে না আমাদের সমাজে আমাকে রোহিঙ্গা বানায় কই বানাইবো? কোনো বস্তি স্থাপন করতে পারবে না, দখল নিতে পারবে না। এর আগে যে কুচক্রী মহল ষড়যন্ত্র করে আমাদের ইয়ার মৌজাকে খাস খতিয়ান দেখাইছে আমাদের অজান্তে, সেটারও তীব্র প্রতিবাদ জানাচ্ছি। কোনো ক্ষতিপূরণ দেবে না এই বলে আমার বক্তব্য শেষ করি। নিয়ে গেছে, নিয়ে যাইব এই তালবানা শুরু করছি, কখনো না। কারণ এই বিগত সরকার বাপকা বেটা সিবাইকা গোড়া কিছু না হইলো থোড়া থোড়া। তার আগে আমি একটু আপনাদের সাথে সুর মিলিয়ে বলতে চাই। আপনারা আমার সাথে বলবেন আমার মাটি আমার মা, আপনারা বলবেন ছাড়বো না ছাড়বো না। আমার মাটি আমার মা, আমার মাটি আমার মা। ধন্যবাদ। তাহলে এই আইনটা আবার হলে বৈধ থাকে কিভাবে? অবৈধ সরকার যদি আমাদেরকে এত বড় ক্ষতি করতে পারে, বাপদাদা 1400 আমরা যত 100-150 বছরের জমি, এই জমি যদি সরকার অবৈধ সরকার নিয়ে থাকে অবৈধ ভাবে, তাহলে আজকে কেন এই আইন আবার বৈধ? ওটা বাদ দিছে, কিন্তু কি কারণে আমাদের 10টা রয়ে গেল? 10টার মধ্যে আমাদের এই একটা অর্থনৈতিক অঞ্চল বানাবে, ভালো কথা। আমি তো দেখতেছি এটি একটা বড় অর্থনৈতিক অঞ্চল। এখানে কি না হচ্ছে এবং যে সমস্ত খাদ্য শস্য এখান থেকে উৎপাদিত হচ্ছে, এটা তো মনে করো বাংলাদেশের একটা বিশাল একটা ভান্ডার। মালিক হইলে কি কেউ মালিক হইতে পারে? যারা বলে আমরা মালিক, আমি বলবো তারা এখনো অন্ধকার যুগে আছে। সে যেই হোক, আমি কারো নাম বলে বলতে চাই না, দিয়েছে মালিক হয়ে মালিক হওয়া যায় না। মালিক এই আজকে এই জায়গাটা আমার আমার ওষুধ বাড়িরও দিয়েছে, আমি না থাকলে আরেকজন হইতে পারে।
আমি এক জায়গায় থাকলে বিয়ের সময় আমি ছিলাম না, আমার নামটা হয়ে যাওয়ার জন্য আইন আছে, কানুন আছে, নিয়ম আছে, আদালত আছে, সেটার মাধ্যমে আবার সেটা পুনরুদ্ধার করা যায়, এটা আইনেই আছে। আমরা বঞ্চিত মানুষ, আমরা জন্ম থেকেই চলছি, আমরা জন্মগ্রহণ করেছি এই চরে, মাতৃভূমি আমাদের, জন্ম এই বাহার চরবেস্টার নাবিদপুরা নাসির কান্দি চরবেস্টার, আমরা এখানে জন্মগ্রহণ করছি, বড় হয়েছি। আজকে আমাদের মাতৃভূমিটা নিয়ে গেলে 20,000 পরিবার আমরা কোথায় যায় দাঁড়াবো? আমাদেরকে কে জায়গা দিবে? আমাদের এই উন্নয়ন আমরা কি করব? আমরা বাসমান হয়ে থাকবো আর আমরা এখানে উন্নয়নের নামে, সিঙ্গাপুর বানানোর নামে আমাদেরকে কোথায় নিবেন? আমরা এখানে যেভাবে নিঃশ্বাস নিতে পারি, আমরা সেখানে ফসল বলে 4টা ডাল ভাত বড় ভাত কাপড় করতে পারি, আমাদেরকে আপনি সিঙ্গাপুর বানাইবেন? আমাদেরকে এখানে নদী শাসন করে আমাদেরকে উন্নয়ন করে দিবেন? এই উন্নয়নটা কাদের জন্য? আমাদের জন্যই তো। তাহলে আমরা যদি বাসমান হয়ে নদীতে বাসে বেড়াই, আমাদেরকে কে জায়গা দিবে? আশেপাশে এতগুলি মানুষকে এই গর্তে আমরা কোথায় যাব বলেন? আমরা এই প্রশাসন সবার কাছে, সর্বোচ্চ মহল কাছে আমাদের ন্যায্য বিনীত আপত্তি আবেদন, আমাদেরকে বাস্তবিকটা হারা করবেন না। আপনাদের ক্ষমতা আছে বলেই আপনারা বেআইনি ভাবে যেটা করেছেন, আমাদের জমিগুলি খাস করে নিয়েছেন, আর বাকি দিকে আপনারা আমাদেরকে দিকে তাকাবেন। আমরা এই দেশেরই নাগরিক, আমরা এই চাঁদপুরেরই আমরা নাগরিক, আমরা এই মোহনপুরের নাগরিক, উত্তরের নাগরিক, এই বাহার এই নাবিদপাড়া, এই আমাদের মধ্যে আমাদের শেষ সম্বল, শেষ আশ্রয়স্থল, সেখানে আমাদের বাঁচন এবং মরা। অতএব আপনারা আপনাদের লেখনীর মাধ্যমে আমাদের ন্যায্য কথাগুলি বলবেন। আমরা জনগণের পাশ বুঝে, জনগণের যদি ন্যায্য অধিকার হয়ে থাকে, দাবি হয়ে থাকে, আইনানুগ দাবি